আসসালামু আলাইকুম, সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, ইটালি থেকে বলছি শেখ। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, খাওয়ার সুন্নত গুলো আমি মোটামুটি আলহামদুলিল্লাহ জানি। আপনার একটা আলোচনায় শুনেছিলাম। কিসের কিসের সুন্নাত? খাবার খাওয়ার। হ্যাঁ। হ্যাঁ। তো ওই যে দস্তরখানা বিছানো, এটা অনেকে হুম, বলে আমাদের যে এখন যে আমরা টেবিলের উপরে যে একটা ক্লথ বিছাই রাখি, এটারই হুম, অনেকে বলে এটা বিছাইলেই দস্তরখানার কাজ হয়ে যাবে। আর খাওয়ার স্পেশাল সুন্নত মানে সময়টা আর কি, কেউ কেউ বলে যে দুপুরের খানাটা আহ, এই জোহরের আগে, আর রাতের খাবারটা মাগরিবের পরে খাওয়া সুন্নত। তো হুম, হুম। এই ব্যাপারটা আমি আসলে মানে কোথাও হাদিস পাই নাই, এই জন্য একটু জানতে চাচ্ছি আর কি স্যার। জি, জি, জি। ভালো প্রশ্ন দস্তরখানাটা করেছেন। খাওয়ার সময়টা। খাওয়া দাওয়া সম্পর্কে সুন্নাত, কিছু সুন্নাত আছে আর কিছু সুন্নাত নেই, সেগুলি সম্পর্কে বাড়াবাড়ি আছে। আমাদের দেশের মানুষের মাঝে, মুসলিম সমাজে পানাহার নিয়ে অনেক বাড়াবাড়ি কথা রয়েছে। যেগুলি সুন্নত নেই সেগুলিকেও সুন্নত মনে করে। মিষ্টি খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, আর তারপরে নিচে বসে খাওয়া সুন্নাত। হ্যাঁ, বুঝতে পারছেন? তারপরে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার খেয়েছেন, দুইবার খাওয়া সুন্নাত। তার তো খেজুর খাওয়া সুন্নাত, খেজুর খেয়ে দিন পাত করা সুন্নাত। মাসের পর মাস, দুই চাঁদ তিন চাঁদ পর্যন্ত মা আয়েশা বলছেন, 1 মাস 2 মাস 3 মাস, 3 হেলাল, 3 চাঁদ চলে গেছে, আমাদের বাড়িতে চুলা জ্বালানোর ব্যবস্থা ছিল না। তো এটাও তো সুন্নাত। কথা বুঝতে পারছেন? তাহলে এইভাবে ভুল বুঝলে হবে না ইসলাম। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু সুন্নত রয়েছে, যেমন বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করবেন, ডান হাতে খাবেন আপনি, ঠিক আছে? নিজের সাইড থেকে খাবেন আপনি, খাবার দাবার নষ্ট করবেন না, যতটা খেতে পারবেন ততটাই নেবেন। জি, ইত্যাদি ইত্যাদি। আর তারপরে একসাথে খেলে খেয়াল রাখবেন সবার সাথে আপনি উঠবেন, আগেই তাড়াহুড়া করে খেয়ে উঠে গেলেন, ভালো ভালো করে খেয়ে ফেললেন, এগুলো করবেন না। এগুলো সুন্নতের খেলাফ, আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ ইত্যাদি। পানাহারের আদব আমার একটা আলোচনা আছে, মনে হয় 10টি বা তার বেশি পয়েন্ট তাতে আছে। ওটা শুনলে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হবে। কিন্তু বলবেন যে লাউ খাওয়া সুন্নাত, তো মিষ্টি খাওয়া সুন্নাত না, না, এগুলো বাড়াবাড়ি সুন্নাত, এগুলো সুন্নত নয়। যার যেটাতে রুচি হয় সেটা খাবে, এগুলো মোবাহ, জায়েজ জিনিস। কথা বোঝা গেছে? তাহলে বলুন কালকে গরুর গোস্ত খাওয়া সুন্নত নাই, কারণ ওই ধরনের গরুর গোস্ত খাননি, নাকি উটের গোস্ত খাওয়া সুন্নাত? কিন্তু আজকাল তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ সময় জীবনে উটের গোস্ত খান নাই, তো উটের গোস্ত খাওয়া সুন্নাত। হ্যাঁ, এগুলো আসলে সুন্নত টুন্নত নাই। তারপরে টাইম টেবিলের ক্ষেত্রে সুন্নত না, ভুল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে শুধু গাদা আর আশা ছিল, ফতুর, ব্রেকফাস্ট, নাস্তা ছিল না। তো যে নাস্তা তাহলে বেদাত না, তো দুবার খেতে হবে নাকি? আজকাল তো 5 বার খাচ্ছে। যখন খেদা লাগবে আর আপনার খাওয়া দাওয়া আছে পর্যাপ্ত, খান। তবে যদি আপনি পেটকে 3 ভাগ করে 1 ভাগ খান, অথবা কমপক্ষে কিছু খালি রেখে খান, এটা সুন্নাত, এটা বলা যায়। যে খালি রেখে খাবেন, একদম পেট পুরে খাবেন, এটা সুন্নত নয়, এই সুন্নতের খেলাফ, এটা বলতে পারে। তারপরে আপনার খাওয়া দাওয়া বসার ক্ষেত্রে হেলান দিয়ে বসবেন, এটা সুন্নাতের খেলাফ। হেলান দিয়ে বসে খাচ্ছেন আপনি, না, এমনি আকল মুত্তাকিয়ান, আমি হেলান দিয়ে খাই না। কিন্তু নিচে বসে খেলে ভালো, কিন্তু বলছেন নিচে বসেই খাওয়া সুন্নাত, উঁচাতে বসা যাবে না, এরকম কিছু না। তবে কেউ যদি খাই টেবিলে বসে, জায়েজ, জায়েজ, সেটা মকরুহ না, নাজায়েজ নয়, নাজায়েজ নয়। আর টেবিল উপরে খাওয়ার জন্য এখন আপনি ডাইনিং টেবিলে খাবেন, আর তারপরে সেই টেবিল একটা দস্তর বিছিয়ে দিয়ে আপনি টেনে হিসেবে সেটাকে সুন্নত প্রমাণ করবেন, এগুলো ফালতু কাজ। হ্যাঁ, কথা বুঝছেন? এগুলো অসার কাজ, এবং এগুলো আসলে, এগুলো তিলকে তাল করা, এগুলো সুন্নত নয়। আপনি হয় নিচে বসে খান, যেমন আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি নিচে বসে খাই। আমার বাসাতে ওই সব ডাইনিং ফাইনিং টেবিল টেবিল ওইসব কিচ্ছু রাখে না। নিচে বসে খায়, সব মেহমানকে নিচে বসে খায়, নিচে বসে খান। আর আরবিদের হোটেলগুলোতে নিচে ব্যবস্থা আছে, উপরে ব্যবস্থা আছে, যেখানে খাবে খান। আর পশ্চিমা সভ্যতা খানিকটা হচ্ছে যে না, উপরে খাওয়া নিচে খাওয়ার কোনো ব্যবস্থাই নেই, হ্যাঁ, টেবিলে বসে খাওয়া। তারপরও জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে কেউ যদি নিচে বসে খায় সেটা ভালো। কিন্তু উত্তম বলে সেটা সুন্নত আর ওইটা জায়েজ নয়, ওইটা ইহুদি নাসারাদের কাজ, ওইটা মাকরুহ, এসব ফতোয়াগুলি ভুল ফতোয়া। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। সুতরাং আবার বলছি, পানাহার সম্পর্কে, পানাহারের আদব বা পানাহারের শিষ্টাচার আমার আলোচনা আছে, শুনে নেবেন, আশা করি ক্লিয়ার হবে।
যাতে করে গেলে সুন্নত নয় সেগুলোকে সুন্নত মনে করিয়েন না, আর যেগুলি সুন্নত সেগুলোকে সুন্নত অবশ্যই মনে করবেন। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করেছে যেন সেটাকে সুন্নত বানিয়ে দেবেন, সেটা অভ্যাসের ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রেখেছেন, চুল রাখা সুন্নাত, এটা সুন্নত না, ইবাদতের সুন্নত না এটা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এরকম ছিল, কেউ যদি রাখে ভালো কথা, কিন্তু সে বলবো যে বাবরি চুল সুন্নাত না, এগুলো ভুল ভুল সুন্নাত, এগুলো সুন্নাত না। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হুল্লা পরেছেন, এহরামের মধ্যে দুটো কাপড় পরেছেন। জীবনে কোন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ পরবেন না ওই এহরাম ছাড়া, তাহলে কেন পরেন না? ওই সুন্নাত কেন পালন করেন না? হ্যাঁ, তো জুব্বা পরেছেন, তো আপনার পাঞ্জাবি, পাঞ্জাবি তো পাঞ্জাবের পোশাক, পাঞ্জাবি কেন পরছেন না আপনি? হ্যাঁ, তো এগুলোকে সুন্নাত বলবেন না। জি, দাড়ি টুপি সুন্নাত না, দাড়ি ওয়াজিব আর টুপি সুন্নাত নয়, টুপি ভালো সাজ। আশা করি বিষয়টি বোঝা গেছে। বারাকাল্লাহু ফিক।